আজকে আমার কাছে একটা চকলেট কেকের অর্ডার এসেছিল, তাই দুপুরবেলা থেকে কেকটা তৈরি করা আরম্ভ করে দিয়েছি, কারণ ওই রাত্রি 9টা নাগাদ কিন্তু কেকটা ডেলিভারি দিতে হতো। এদিকে সন্ধ্যের মধ্যে কেকটা আমার প্রায় 90% হয়ে এসেছে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ, এমন সময় আবার কে এলো বুঝতে না পেরে আসি আসি বলে গেটটা খুলতেই গিয়ে দেখি দিদির 2 পিসি শাশুড়ি এসেছে তার সাথে দেখা করতে। 7 দিন হয়েছে দিদির মেয়ে হয়েছে এবং পরশু দিনই দিদি বাড়িতে এসেছে। আরে আপনারা যে, আসুন আসুন। কিরে তোর দিদি কেমন আছে? এরপর দিয়েই বোনের বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর দিদির সাথে একটু দেখা করেই নি। খুব ভালো করেছেন। এই তো এই ঘরেই দিদি আসে, আপনারা গিয়ে কথা বলুন, আমি আপনাদের জন্য জল মিষ্টি নিয়ে আসছি। ওনাদের জন্য জল ও মিষ্টি নিয়ে ও ঘরে যেতেই দিদির এক পিসি শাশুড়ি বলেই বসলেন, আচ্ছা কিসের একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে রে, কিছু কি বানাচ্ছিস নাকি? ওই একটা কেক বানাচ্ছিলাম আর কি। তুই যে কেক বানাতে পারিস এটা তো জানতাম না। তো আমাদেরকে শুধু মিষ্টিই খাওয়াবি নাকি তোর হাতের একটু কেকও খেতে পাবো? কেন পাবেন না, নিশ্চয়ই পাবেন। কথা তো দিয়ে দিলাম, কিন্তু খুব চিন্তায় পড়েছি, এটা তো আমার ডেলিভারির কেক, করবো কি যে একটা বিপদে পড়লাম। তবে এই বিপদের কথা ঠাম্মার কাছে বলতেই ঠাম্মা কাপকেক করার আইডিয়া দেয়। তবে ঠাম্মা কাপকেক করলেও তো এখন ব্রেড করতে হবে, এই কম সময়ে কি করে করব ব্রেডটা? এই বলতেই হঠাৎ করে চোখে পড়লো এই কেকটার যে ব্রেড করেছিলাম তার যে ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা তো প্রতিবার নষ্টই হয়। তবে সেটা নষ্ট না করে সেটা দিয়েই তো 2টো কাপকেক করতেই পারি। কথাটা মাথায় আসতেই একদম সময় নষ্ট না করে ওই দিয়ে 2টো কাপকেক করে ওনাদের দিতেই ওনারা খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছেন।